দেখ, খাবারগুলো খেয়ে দেখ, কত সুন্দরই না মজা হয়েছে। আমি আনার সময় বুঝেছি খাবারটা কত সুন্দর সুস্বাদু হবে। শোনো, আমার গাছে অনেক লাউ ধরেছে। এই লাউ বিক্রি করে আমাকে গয়না বানিয়ে দিবে, বুঝেছো? আরে, তুমি কি পাগল হয়ে গেছো? লাউয়ের টাকা দিয়ে কিভাবে গয়না হবে? কেন? তুমি তো আগে বাজারে যেতে, তখন তোমাকে আমি লাউ আনতে বললে তুমি বলতে লাউ কি আনা যায়? লাউ স্বর্ণের দামের মতো। তাই তো তুমি বাজার থেকে লাউ আনতে চাইতে না, বলতে লাউয়ের দাম স্বর্ণের দাম একই। আর এখন তুমি বলছো লাউয়ের টাকা দিয়ে তুমি গয়না বানিয়ে দিতে পারবে না। কেন পারবে না? তাহলে তখন তুমি কেন বলতে লাউয়ের দাম স্বর্ণের দাম একই? শোনো, পাগলের কথা শোনো। সেটা তো আমি কথার কথা বলেছিলাম। তাই বলে লাউয়ের টাকা দিয়ে কি স্বর্ণ বানানো যায়? বুঝেছি বুঝেছি, তুমি লাউ বিক্রি করে আমার টাকা মেরে দিবে। আচ্ছা, ঠিক আছে। লাউয়ের টাকা যদি আমি মেরে খাই, তাহলে লাউ বিক্রি করার দিন তোমাকে সাথে করে নিয়ে যাব। হয়েছে এখন? মেয়েটা যে কোথায় গেল? মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই বজ্জাত মেয়ে, তুই এখানে এসেছিস, আর আমি তোকে কত জায়গা দিয়েই না খুঁজে আসলাম। তোকে আমি কোথাও না পেয়ে এখানে চলে এসেছি। তুই এখানে আসবি, আমার কাছে কি বলেছিলি? মা, তোমার কাছে বললে তো তুমি আমাকে এখানে আসতে দিতে না, তাই আমি তোমার কাছে বলে আসিনি। তাই বলে তুই এত দূরে চলে আসবি আর আমার কাছে বলবি না? আমার কি তোর জন্য চিন্তা হয় না? শোনো মা, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে কোথাও গেলে আমি তোমার কাছে বলে যাব। মা, তুমি বলেছিলে মানুষের হাতে খাবার নাকি খুবই সুস্বাদু হয়। তাহলে কেন তুমি আমাকে মানুষের হাতের রান্না করা খাবার খেতে দাও না? আমি মানুষের হাতের তরকারি খাবো। মা, তুমি আমাকে আজকে মানুষের রান্না করা তরকারি আমাকে খেতে দেবে, তা না হলে আমি কিছুই খাবো না, বলে দিলাম তোমাকে। আমি আজকে তোকে মানুষের রান্না করা ভাত তরকারি তোকে আমি আজকে যেভাবেই হোক খাওয়াবো। এখন তুই এখান থেকে চল মা। এই কথা বলে পেতনি আর পেতনির মেয়ে সেখান থেকে চলে যায়। শোন আমার মা, ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে গিয়ে আমি তোর জন্য খাবার নিয়ে আসবো, বুঝেছিস? চল চল, গিয়ে দেখি ওরা কি রান্না করেছে। এই কথা বলে পেতনি এবং পেতনির মেয়ে কৃষকের বাড়ি চলে যায়। আর কৃষকের বাড়ি গিয়ে দেখে কৃষকের বাড়ির ঘরের চালে বড় বড় লাউ ধরেছে। মা, দেখেছিস কত বড় বড় লাউ? আমরা
এই লাউয়ের ভিতর ঘর বানিয়ে থাকবো, বুঝেছিস? কৃষকের বউ মনে হয় ভালো কোনো রান্না করেছে। শোন, আমরা এই লাউয়ের ভিতর ঢুকে যাই, তারপর ওরা যখন সরে যাবে তখন আমি তোর জন্য খাবার নিয়ে আসবো, বুঝেছিস মা? চল চল, এখন লাউয়ের ভিতর ঢুকে পড়, তা না হলে ওরা দেখে ফেলবে। রান্নাটা হয়ে গেছে, যাই আমি এখন গোসলটা করে ওর জন্য খাবার বাড়ি। আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এরপর কৃষকের বউ সেখান থেকে চলে যায়, আর পেতনিটা এসে দেখে কৃষকের বউ ভালো ভালো রান্না করে রেখে গেছে, আর পেতনি সে খাবার নিয়ে চলে যায়। কৃষকের বউ কি সুন্দর রান্না করে রেখে গেছে, আমি এখন তাড়াতাড়ি করে খাবারগুলো নিয়ে চলে যাই, তা না হলে কৃষকের বউ যে কোনো সময় চলে আসতে পারে। আমি তোর জন্য দেখ কত সুন্দর খাবার এনেছি। কৃষকের বউয়ের হাতে জাদু আছে, জাদু। দেখ, খাবারগুলো খেয়ে দেখ, কত সুন্দরই না মজা হয়েছে। আমি আনার সময় বুঝেছি খাবারটা কত সুন্দর সুস্বাদু হবে। তাড়াতাড়ি খেয়ে নে মা, গরম গরম খা। এরপর পেতনি আর পেতনির মেয়ে খাবারগুলো খেয়ে নেয়। ওদিকে কৃষকের বউ এসে দেখে রান্নাঘরে কোনো খাবার নেই, আর তখন কৃষকের বউ কৃষককে ডাকতে থাকে। এ কি, একটা খাবারও তো নেই, খাবারগুলো কোথায় গেল? এখানে তো কোনো খাবারই নেই। আরে এখানে তাড়াতাড়ি এসো, দেখে যাও, এখানে কোনো খাবার নেই, খাবারগুলো কি হলো? কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছো কেন? আরে দেখো, আমি কত রান্না করে রেখে গিয়েছিলাম, ভাতও নেই, কোনো তরকারিও নেই, খাবারগুলো কোথায় গেল? খাবারগুলো হয়তো চোরে চুরি করে নিয়ে গেছে। তুমি এখন চলো, আমরা ঘর থেকে চিড়ামুড়ি খেয়ে নিব। একথা বলে কৃষক আর কৃষকের বউ সেখান থেকে চলে যায়। এরপর রাত্রিবেলা যখন কৃষকের বউ আর কৃষক ঘুমিয়ে আছে, তখন মা তো ঘুমিয়ে গেছে, আমার তো ঘুম আসছে না, যাই আমি একটু খেলা করি। একে ঘরের চাল থেকে এভাবে শব্দ আসতেছে কেন? ওগো, শুনছো? উঠো, তাড়াতাড়ি উঠো, দেখো ঘরের চাল থেকে কত শব্দ আসতেছে। আরে তাই তো, এত শব্দ কোত্থেকে আসতেছে? চলো তো বাইরে গিয়ে দেখে আসি, এ শব্দ কোত্থেকে আসে।
দেখে ঘরের চালে লাউটা নড়তেছে। ওদিকে পেতনিরও ঘুম ভেঙে যায়। আর তখন পেতনি বলে, এ কি মা, তুই এভাবে লাফালাফি করতেছিস কেন? তুই এভাবে লাফালাফি করলে তো ওরা টের পেয়ে যাবে আমরা এই লাউয়ের ভিতরে আছি। এভাবে পেতনির মেয়ের সাথে পেতনি যখন কথা বলছিল তখন লাউয়ের ভিতর থেকে শব্দ ওদের কানে ভেসে যায়। শুনছো? দেখো, লাউয়ের ভিতর থেকে কথার শব্দ আসতেছে। নিশ্চয়ই লাউয়ের ভিতরে কোনো গন্ডগোল আছে। তুমি কোনো তান্ত্রিক মশাইকে ডেকে নিয়ে আসো। এরপর কৃষক তান্ত্রিক মশাইকে নিয়ে বাড়ি চলে আসে। আর তান্ত্রিক মশাই বলে, শোন, আমি এখানে একটা আগুনের কুণ্ডুলি দিচ্ছি, তুই ওই লাউটাকে পেরে নিয়ে আয়। আর শোন, আনার সাথে সাথে এই লাউটাকে এখানে ছুঁড়ে মারবি, বুঝেছিস? যা এখন, তাড়াতাড়ি কর। এরপর কৃষক লাউটা পেরে নিয়ে চলে আসে। আরে, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি লাউটা আগুনের কুণ্ডুলির ভিতর ছুঁড়ে মার। এই কি এরকম করে কাঁপতেছে কেন? শোন মা, হয়তো লাউটাকে ছিঁড়ে ফেলেছে। চল আমরা এখান থেকে চলে যাই, তাড়াতাড়ি চল মা। মা, আমার খুব ভয় করতেছে মা। লাউটা কিভাবে নড়ানড়ি করতেছে, দেখো, মনে হয় ভূমিকম্প এসেছে। হ্যাঁ মা, তাড়াতাড়ি চল এখান থেকে। আর যেই পেতনি আর পেতনির মেয়ে যাবে তখনই লাউয়ের ভিতর ধোঁয়া চলে আসে। আর তখন পেতনি আর পেতনির মেয়ে লাউয়ের ভিতর থেকে যেতে পারে না। এরপর পেতনি আর পেতনির মেয়ে লাউয়ের ভিতর থেকে বাইরে চলে আসে। তোরা আমার একটা কথা শোন, আমার মেয়েটাকে তোরা মারিস না। ও তোদের মতো একজন মানুষের বাচ্চা। নে, তোর মেয়েকে বাঁচিয়ে নিলাম। এখন বল, তুই কি বলতে চাস? আসলে ও আমার মেয়ে না। আমি আগে মানুষকে ভয় দেখাতাম। মানুষকে ভয় দেখাতে পারলে আমার খুব আনন্দ লাগতো। তাই আমি একদিন যখন এক বাড়িতে মানুষদেরকে ভয় দেখাতে যাই, তখন গিয়ে দেখি এক মা মরে যাচ্ছে। আর সেই মা ওকে আমার হাতে তুলে দিয়েছে। আর ওকে নিয়ে যখন আমি বনে চলে যাই, তখন ও এতই সুন্দর একটা বাচ্চা ছিল যে সবার নজরে পড়ে যায়। তাই ওকে সবাই নিয়ে চলে যেতে চায়। তাই আমি এক তান্ত্রিক মশাইয়ের কাছে গিয়ে ওকে আমার গায়ের রং করে নিয়ে এসেছি। তাই
তোরা যদি ওকে তান্ত্রিকের কাছে নিয়ে যাস তাহলে হয়তো আবার তান্ত্রিক মশাই ওর গায়ের রং মানুষের মতো করে দিতে পারে। তোরা ওকে মায়ের আদর দিয়ে লালন পালন করিস। আমি তো মরে যাচ্ছি, তাই তোরা কথা দিলে আমি শান্তি মতো মরতে পারবো। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, তোমার মেয়েকে আমি মায়ের আদর দিয়ে লালন পালন করব। না মা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। তুমি যেও না মা, তুমি যেও না। এরপর তান্ত্রিক মশাই তার জাদু দিয়ে মেয়েটাকে মানুষ রূপে ফিরিয়ে আনে। আর কৃষক আর কৃষকের বউ মেয়েটাকে বাবা মায়ের আদর দিয়ে লালন পালন করতে থাকে।